বর্তমান সময়ে একটি ডিমান্ডেবল প্রশ্ন হচ্ছে ওয়েব ডিজাইন কি এবং কেন। তবে এই টপিকটা কি জানা তত বেশি জরুরি? আসলে কোনো কিছু শিখতে তার বেসিক থেকে জানা উচিত। তাহলে চলুন শুরু করা যাক। ফিরে আসছে ইন্ট্রোর পর। এই ভিডিওতে আমি কথা বলবো ওয়েব ডিজাইন কি ও কেন এই টপিক নিয়ে। ভিডিওটি মূলত যারা একদম বিগিনার তাদের জন্য। আমরা যারা নতুন ওয়েব ডিজাইন শেখা শুরু করি মূলত বন্ধু বান্ধবদের দেখে, অথবা ভার্সিটির প্রজেক্ট করার জন্য, অথবা ফ্রিল্যান্সিং করে অনেক অনেক টাকা আয় করার জন্য। ওয়েব ডিজাইন শেখা শুরু করার আগে ওয়েব ডিজাইন কি এবং আমি কেন ওয়েব ডিজাইন শিখব তা জানতে হবে। আর এই প্রশ্ন দুটির উত্তর না জেনে ওয়েব ডিজাইন শেখা যদিও শুরু করি, তবে জিনিসটা অনেকটা ড্রাইভিং না জেনে গাড়ি চালানোর মতো অবস্থা হয়ে দাঁড়াবে। ওয়েব ডিজাইন মূলত বোঝানো হয় ওয়েবসাইট ডিজাইনকে। আমরা ওয়েব ব্রাউজারে যেমন ক্রোম, ফায়ারফক্স, অপেরাতে যে সাইটগুলো ভিজিট করি সেগুলোই মূলত ওয়েবসাইট। যেমন গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটার, উইকিপিডিয়া। ওয়েবসাইট মূলত দুই ধরনের, এক স্ট্যাটিক ওয়েবসাইট, দুই ডাইনামিক ওয়েবসাইট। কোনটা স্ট্যাটিক এবং কোনটা ডাইনামিক ওয়েবসাইট সেটা আমরা কীভাবে বুঝবো? এই হিসেবটা খুবই সিম্পল। যে সমস্ত ওয়েবসাইট প্রতিটা ভিজিটর বা ইউজারকে একই ধরনের তথ্য বা কন্টেন্ট দেখায়, অর্থাৎ আমি ভিজিট করলে যে তথ্য বা কন্টেন্ট দেখায় এবং আপনি ভিজিট করলে সেই একই তথ্য বা কন্টেন্ট দেখায়, সেটি মূলত স্ট্যাটিক ওয়েবসাইট। অন্যদিকে যে সমস্ত ওয়েবসাইট ইউজারের উপর বেসড করে ভিন্ন ভিন্ন তথ্য বা কন্টেন্ট দেখায় সেগুলোই মূলত ডাইনামিক ওয়েবসাইট। যেমন ফেসবুক। আমি যখন ফেসবুকে লগ ইন করি তখন আমার ইনফরমেশন, আমার ফ্রেন্ড লিস্ট, আমার করা পোস্টগুলো দেখায়। আবার আপনি যখন ফেসবুকে লগ ইন করবেন তখন আপনার ইনফরমেশন, আপনার ফ্রেন্ড লিস্ট, আপনার করা পোস্টগুলো দেখায়। এটিই হলো ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। আরও সহজ করে বলতে গেলে যে ওয়েবসাইটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। এখানে শুধু ডিজাইনের ব্যাপারটাই মুখ্য। আর যে ওয়েবসাইটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, অর্থাৎ ডিজাইনের পাশাপাশি প্রোগ্রামিং ব্যাপার থাকে, সেটি মূলত ডাইনামিক ওয়েবসাইট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে যেমন পিএইচপি, পাইথন, রুবি, সি, সি শার্প, জাভা এক্সেট্রা ব্যবহার হয়ে থাকে। যেহেতু ডাইনামিক ওয়েবসাইটে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে, তাই একে আবার ওয়েব অ্যাপ্লিকেশনও বলে। সবই তো বুঝলাম, তাহলে ওয়েব ডিজাইন মূলত কি আর ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? একদম সহজ ভাষায় বলতে গেলে ওয়েব ডিজাইন বলতে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করাকে বোঝায়। অর্থাৎ একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে এবং এই ওয়েবসাইটের কোথায় কি থাকবে, কোথায় কালার, কোথায় ইমেজ, বিভিন্ন কন্টেন্ট কোথায় থাকবে ইত্যাদি বিভিন্ন ওয়েব টেকনোলজি ব্যবহার করে তৈরি করাকে ওয়েব ডিজাইন বলে। আর এই মহান কাজটি যিনি করেন তাকে আমরা ওয়েব ডিজাইনার অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে থাকি। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা পুরো মেকানিজমটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। অর্থাৎ এখানে ওয়েব ডিজাইনের পাশাপাশি ওয়েব প্রোগ্রামিং এর বিষয় থাকে। আর এই প্রোগ্রামিং এর বিষয়টা সাধারণত দৃশ্যমান হয় না, এটি ওয়েবসাইটের পিছনে বা ব্যাক এন্ডে কাজ করে। আর যারা এই কাজটি করে থাকেন তাদেরকে আমরা ওয়েব ডেভেলপার বা ব্যাক এন্ড ডেভেলপার বলে থাকি। এবার আসি আমরা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট কেন শিখব। গুগলের তথ্য মতে প্রায় 1.13 বিলিয়ন ওয়েবসাইট বর্তমানে অ্যাক্টিভ আছে। আর ইন্টারনেটের জনপ্রিয়তা দিন দিন কতটা বেড়েছে তার বলার দরকার নেই। অর্থাৎ ইন্টারনেট মানেই হচ্ছে ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার করে আমি কোনো তথ্য বা কিছু করতে চাইলে সেটা কোনো না কোনো ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। তাই ওয়েব ডিজাইনের গুরুত্ব কত তা বুঝতে আর কষ্ট হবে না। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ ওয়েব ডিজাইনার বা ডেভেলপার দরকার তার 20 থেকে 30% কাজ করছে। এই জন্য বর্তমানে দক্ষ ওয়েব ডিজাইনার বা ফ্রন্ট এন্ড ডেভেলপারের চাহিদা অনেক বেশি। আর এটি তো গেল জবের কথা। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলছে। তাই আপনি কেন ওয়েব ডিজাইন শিখবেন নিজেই বের করার চেষ্টা করুন।